গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে দিনটা শুরু হলো 10টার সময়। ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই আমরা আমাদের পুকুরের সঙ্গে খেলতে লেগে গেছি। পুকুর আজকে খুব অ্যাক্টিভ হয়ে আছে, ওই জন্য খুব প্রচণ্ড লাত পাত সব মারছে। দেখা যাক তো আজকের দিনটা কেমন যায়, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, সাথে থাকুন। অ্যান্ড গুড মর্নিং। আমার পুকুর ঘুমাচ্ছে নি গো, আজ এখন বেজে গেছে তোমার 1টা বেজে গেছে। দেখতে পাচ্ছেন ও এখনও জেগে আছে। ওকে ঘুমানোর কোনো ইয়েই নেই, না জানলে কুঁই 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 করেই যাচ্ছে আর কোলেই যাচ্ছে। এখন আমি আমাকে স্নান করতে পারিনি, একেই স্নান করি, একেই মালিশ করি। আর মালিশ তো দেখানো যায়নি ভিডিও, নাহলে ইউটিউব ক্যান্সেল করে দেয়। আর যার মার এখানে দেখো জামা কাপড় পালিশ করার জন্য সেও ব্যস্ত আছে। সে এখন নাকের কালকে বেথালিয়েই এখনও পড়ে আছে, যে আমার নাক এখনও ব্যস্ত। তার স্নান হয়ে গেছে, তার রান্না হয়ে গেছে, তার সব কাজ হয়ে গেছে, কিন্তু সে সেই জিনিসটা বলেনি যে পুকুকে আমার কাছে রেখে গেছে। পুকু আমার কোলে ছিল, তখন দিয়ে খালি কুই 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 করেই যাচ্ছে। একবার ফেস প্যাক লাগিয়েছে, তো এখন ভূতের মতন লাগছে। কেমন লাগে? আপনাদের বউয়েরা যখন ফেস প্যাক লাগে আপনারা দেখেছেন, ভয় পেয়ে গেছেন রাত্রেবেলা রাগিয়ে শয়, ভয় পেয়েছেন। এই দেখো এবার আর ঘুমের ঘর এসছে। দেখো ইউটিউবে কি জানি কি প্রবলেম আছে। আর সেই দিন আমি মালিশ করা ভিডিও ছেড়েছিলাম, মানে আমার ভিডিওর মধ্যে একটা পোস্টে ছিল, কিন্তু লাস্টে দেখা হলো ইউটিউব থেকে একটা মেল এলো যে আপনি এইটা রাখতে পারেন না, আপনার থেকে বার করতে। লাস্টে আবার ভিডিওটাকে আমাকে এডিট করে আমার পুকুর মালিশটাকে কেটে দিতে হলো। এবার আমি আমার বইয়ের চ্যানেলে ওই জিনিসটা ছেড়েছিলাম, কিন্তু এখন ওই জিনিসটা সেমভাবে কেটে দিতে হয়েছে। মানে মনে হয় মালিশ করছিল, তা মনে হচ্ছে বাইরে লন্ডন ফন্ডনে যেখানে ইউটিউব মেন হচ্ছে, তারা মালিশ ফালিশ তো করায় না। তো তারা ভাবে এগুলো বাচ্চার উপরে জায়তি হচ্ছে। মানে আমরা তো বাচ্চা সকালবেলা, আমার দিকে তো ছোটোবেলায় সেই রোদের মধ্যে ফেলে রেখে সর্ষের তেল মাখিয়ে ফেলে রেখে দিল, সে যেমন ডিম ভাজার মতন ভাজা হয়ে গেল আমরা। এখন দেখো কিরকম রেগে দেখছে আমাকে, আর ভালো লাগছে না। বলছে আমাকে একবার টাইম শিখা, মানে ওকে দেখতে হবে, ওরই সঙ্গে খেলতে হবে। তুমি যদি অন্যদিকে দেখো কোনো করবে নি। এবার পিছনে চোখ বন্ধ করছে। দেখো তুমি ভাববে হয়তো যে কোথায় শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। না 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 না, এখানে একটা ট্রিক আছে যে ও নিজেই জেগে থাকবে। ঘুমিয়ে পড়েছে। তো বউ তো আমার রান্না করে ফেলেছে। এবার দেখা যাক কী রান্না হয়েছে আজকে। জানি না আমি রান্না কী হয়েছে, এমনি বুঝেছিলাম আজকে এমনি ছুটি ছিল। আজকে এটা সব জায়গায় পালন হয়নি, কিন্তু মহারাষ্ট্রতে পালন হয়। এমপ্লয় ডে, 1 মে বলা হয়, স্লেভ ডে, যারা কাজ করে তাদের জন্য একটা। তো মহারাষ্ট্রে এটা পালন করা হয় ভালোভাবেই। তো ওই দিনে ছুটি থাকে, সব এমপ্লয়ীদের ছুটি। তো ওই জন্য আজকে আমাদের ছুটি। তো দেখা যাক আগে একটু কোথায় গার্ডেনে যাবো, আপনাদের একটু ভিডিও যদি ওখান থেকে ভালো তুলতে পারি। ঠিক আছে, তো একটু পরে আবার দেখা হচ্ছে। সো আজকে বসে আর থাকলো নি, এবার আবার উঠে পড়েছে। আগে এবার চলাচলি হবে। ঘরটা এখন অন্ধকার করে ফেলেছে। এই যে আমার মা মনে হচ্ছে এখন লাইভ শেষ হয়ে গেছে, সে এখন মিনের কাজ করছে। মা লাঞ্চ করবে না? 1টা বেজে গেছে, 1টাই বাজে। খেতে যাবে না? হয়ে গেল তোমার লাইভ? আচ্ছা, কত? আমার মা মনে হচ্ছে লাইভে ইউটিউব করে না, লাইভেই ধাওয়াজ ভরে দেবে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইভ করে সেটাই ঘন্টা যদি বাড়ে, তাহলে আমার মায়ের রোজের 1-1.5 ঘন্টা করে ভিউ থাকে। এবার কজন দেখে আমি ঠিক জানিনি, তো 5-6 জন 7 জন থাকে। দেখা যাক। তার ইউটিউবে কিন্তু আমার থেকে বড় ইউটিউব, তার কিন্তু 4000 সাবস্ক্রাইব আছে। সে কিন্তু অনেক বছর ধরে হচ্ছে, 4 বছর ধরে করছে। তার চ্যানেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যে সাবস্ক্রাইব করতে পারেন, তাকেও সাপোর্ট করবেন। আমাদের ঘরে সবাই এখন ইউটিউবে করছে, সবার একটা ঝুঁক উঠেছে। মায়ের ঝুঁকটা 4 বছর আগে উঠেছে, ওই জন্য সে 4 বছর ধরে করছে। আর আমাদের এই 1 সপ্তাহ হয়েছে, তবু আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। 4 বছর। দেখা যাক আপনারা কত তাড়াতাড়ি 100K 1000K এইসব কমপ্লিট হতে পারে। এটা তো ঠানা আছে যে আমরা করবো। আমার বউয়ের আছে, আমার আছে, আমার মায়ের আছে। দেখা যাক আর ইউটিউবটা আগে বাড়ুক। মায়েরটা আগে বেড়ে আছে, কারণ 4000 হয়ে গেছে তার। তো দেখা যাক। তো আবার দেখাচ্ছি দুপুরবেলা যদি বাইরে যাওয়া হয় তাহলে কোথায় যায়। এই দেখো নড়েই যাচ্ছে। আর এটা আমাদের ঘরের বাইরের ভিউটা, ভালো জায়গা।
ঠান্ডা থাকে বেশি, গরমটা অনেক কম হয় হাওয়া লাগলে। তো আগে একবারে সাদা সিম্পল লাঞ্চ করতে বলেছি, তার দিদা তাকে সামালছে। সাদা সিম্পল আলু ভাজা, করলা ভাজা আর সয়াবিন, আগে ভেজ বৃহস্পতিবার বলে। সো হ্যালো গাইস, গার্ডেন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে পোকো রেডি হয়ে গেছে, কিন্তু এখন ক্র্যাঙ্কি মোড়ে আছে। কেন কি আর মামাদের দুধু খাচ্ছে না, কিছু খাওয়াচ্ছে, তার মধ্যে কান্দে লেগে গেছে, ব্যাস এখন যা করে চুপ হয়ে আছে আমার কোলেতে, এই দেখতে পাও। তারপরে চলো গার্ডেনের দৃশ্য দেখাই, যে গার্ডেনে কীরকম কী ঘোরা হচ্ছে, ঠিক আছে? তো গাইস এই যে আমরা গার্ডেন চলে এসেছি, আমাদের পুকুর ঘুমিয়ে পড়েছে ও, আর এখানে আমি ঘেমে গেছি। তো দেখা যাক তো এই যে আমাদের গার্ডেনটা কেমন লাগছে আপনারা দেখুন। অনেকটা আওয়াজ মানে ব্যাকগ্রাউন্ডে আসবে, দেখা যাক। এই যে আমার ওয়াইফ, সেও তার ব্লগ করতে করতে এসছে। তো গার্ডেনটা কেমন লাগছে একটু দেখো তো। ওই যে ওখানে সেন্টার প্লেস আছে, সেন্টার প্লেসে বসা যায়, পুকুরই বলবে। এই যে এই যে হাঁস গার্ডেন। গণেশ পুজো এখানে বিসর্জন দেওয়া হয়, কেন কি এখানে কীরকম সমুদ্রতে দিতে গেলে তো অনেক পলিউশন কী সব হয়। তো বড় গণেশ এখানে বেশিরভাগ কী করে, আমাদের কুড়ার যেখানে আমরা থাকা হই সেখানকার এখানেই নিয়ে এসে বিসর্জন করা হয়, পরে এটাকে ডামইয়ার্ডে নিয়ে যাওয়া হয় গণেশ পুজো বিসর্জন। এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছে, ঘুমানোর ইচ্ছা আছে কিন্তু ঘুম পাচ্ছে না, কেন কি মনে হয় এত বাইরে সাউন্ড অনেক হয়ে গেছে সেই জন্য। এবার দেখা যাক আমরা কত কি আপনাকে দেখাতে পারি। গার্ডেনটা অনেকটাই সুন্দর, মানে দেখতে পাচ্ছ। এটা বলে নাকি মুম্বাইয়ের বড় বিল্ডিং, কিন্তু মনে হয়নি, কারণ এটার থেকে বড় আরও আছে। এটা আমি জানিনি 65 ফ্লোর নাকি এটা বলে। ওই যে পিছনে যেটা আছে গার্ডেনটা দেখতে পাচ্ছেন। আমার বউ কি জানি কিসে গুজগুজ সে ফোনেই ব্যস্ত আছে। আর পুকুর আমার অ্যাজ ইউজুয়াল আমার হাতেই গোল ঘুরছে, ঘুমাবে, ঘুমিয়ে পড়বে, নাহলে কি জানি কি করবে। এখানে এই গেটটা দিয়ে জলে নামা যায়। এখানে একটা নৌকো বানিয়ে রেখেছে তারা প্লাস্টিকটা দিয়ে, ওকে যে ও যে ব্লু কালারে নৌকো, এটার উপরে চেপে ওই মানে গণেশ পুজোয় গণেশকে নিয়ে যায়, ওখানে জলে নেমে নাম একে করে। আর সেন্টারটাও যে ওখানে একটা মূর্তি লাগিয়েছে। এবার অন্ধকারটা পড়ছে না, সানসেট হচ্ছে। এই যে গাইস আমরা সাইবাবা মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু অনেক আরতি হচ্ছে, এখন আধা ঘন্টা লাগবে, ভিড়ও অনেক আছে। তো দেখা যাক, এই যে সাত দিলে তো প্রবলেমই নেই, কিন্তু কি হয় কি জানি। এখানে মানে সিডি যদি আপনারা শুনে থাকে, সিডি থেকে মূর্তি মানে তার একবারে রেপ্লিকা পুরো নিয়ে আসা হয়েছে। প্লাস এখানে মানে যে সিডিতে যে আগুনটা চলছে সাইবাবা যেটা লাগিয়েছিল, সেই আগুনটা সেখান থেকে কাঠ পুড়িয়ে এখানে নিয়ে আসে, সেম আগুনকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে ভিতরে আছে, দেখি যদি এখন শেষ হয় তাহলে ভিতরে যে দেখাচ্ছি। সাইবাবা এই যে উপরে সিডি সাইবাবার ভিডিও চলছে লাইভ, আর এই যে এখানে সাইবাবার সিডির সঙ্গে লিঙ্ক হয়ে আছে। এখানে খিচুড়ি প্রসাদে মনে হচ্ছে যে খিচুড়ি আমরা পাবনি, ততক্ষণকে শেষ হয়ে যাবে। আমার বউ পুরো প্রচন্ড ঘেমে গেছে, আমাদের পেটা এখানে ঘুমিয়ে পড়েছে।
তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে গেছি। সাই মন্দিরে প্রচণ্ড গরম ছিল ভিতরে। এই যে পুকলুকে হার দেওয়া হয়েছে, পুকলু হার পড়ে আছে, এরও জেগে গেছে। হ্যাঁ বাবু, চলো কিছু বাজার হবে। আর এখানে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো দেখা যায় ক্যামেরা বোধহয় আমি ভালো করে ধরছি নি, পুকলু কোলে আছে সেই জন্যে। ঠিক আছে, চলো কী কী বাজার করে দেখো।